মুসা কালিমুল্লাহর জবানে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য রওনা হলেন। তোর পাহাড়ে যাবেন, তোর পাহাড়ে। বন্ধুরা রে আমার, তোর পাহাড়ে রওনা দিয়েছে। পথের মধ্যে একজন ধনী লোকের সঙ্গে সাক্ষাৎ। ধনী লোক ডাক দিয়া কয়, মুসা রে, মুসা কই যাও? আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাই। আমার একটা আরজি আছে। কি আরজি? মুসা রে, আমাকে আল্লাহ তাআলা অনেক ধন ভান্ডারের মালিক বানিয়েছে। আমাকে আল্লাহ তাআলা ধন ভান্ডার দিয়েছে, এতই সম্পদ দিয়েছে আমার আল্লাহ। এই সম্পদ তো আমি রাখতে পারি না, এই ধন সম্পদ তো আমি রাখতে পারি না। কোন কাজ করলে সম্পদ কইমা যাইব? আমার যদি এই কথাটা বলতা। কারণ হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নেবে। এই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি তো আমার সম্পদের হিসাব দিতে পারতাম না। স্যারে, আমার আল্লাহ রে একটু জিগাইও, কোন কাজ করলে আমার সম্পদটা কমে যাবে? ওই ঠিক আছে, আমি জিগামো। এইভাবে মুসা কালিমুল্লাহ একটু সামনে অগ্রসর হইলেন। একজন গরিব লোকের সঙ্গে দেখা হয়ে গেল। জিগায়, মুসা রে, মুসা তুমি কই যাও, কই যাও, কই যাও? মহিলা, আমি যাইতেছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। মুসা রে, মুসা রে, মুসা রে, মুসা রে, তোর পাহাড়ে যাইবা, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইবা। মুসা রে, আমার একটা আরজি আছে। কি আরজি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা কইরো, আমার আল্লাহ তাআলা কেন আমারে গরিব বানাইলো? কি কাজ করলে আল্লাহ তাআলা আমাকে ধনী বানাবে? সুবহানাল্লাহ। কান একটা ওয়াজ শিক্ষা নিয়ে যান, কাজে লাগতে পারে। এই কাজ করলে আমাকে আল্লাহ তাআলা ধনী বানাইবে। একজন বলছে কি কাজ করলে আমার ধন কমবে, আর একজন বলছে কি কাজ করলে আমার সম্পদ বৃদ্ধি পাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। বলতে 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 লাস্ট সময় বলে, মালিক, মালিক, এখন তো আমি বিদায় নিয়ে চলে যাব। মালিক, আপনার কাছে একটা প্রশ্ন। মালিক, কি প্রশ্ন? আসার সময় একজন ধনী লোকের প্রশ্ন। একজন ধনী লোক জিজ্ঞাসা করলো, মুসা, আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছে, ধন সম্পদের মালিক বানাইছে। কোন কাজ করলে আমার সম্পদ কমে যাবে? কারণ হাসরের ময়দানে আমার সম্পদের হিসাব আমি দিতে পারতাম না। আমার সম্পদ যেন আল্লাহ তাআলা কমায় দেয়। কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে? আল্লাহ এই কথা জিজ্ঞাসা, এই কথার উত্তরটা কি? মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা রে, ওই লোকটাকে তুমি জানাই দিও, সে যদি সম্পদের যাকাত আদায় না করে, সে যদি সম্পদ দিয়েছি এই সম্পদের যাকাত আদায় না করে, আমি ফসল দিয়েছি ফসল যদি আদায় না করে, সম্পদ যদি অপব্যবহার করে, এই সম্পদ থেকে কিছু কিছু যদি আল্লাহ রাস্তায় দান না করে, তাহলে অটোমেটিক তার সম্পদ আমি আল্লাহ তাআলা কমাই দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মাঝে দেখা যায়, কবিতার দিকে তাকাইলে কবি চিনা যাবে যে কোন কবির লেখনী, লেখনীর দিকে তাকাইলে লেখক চিনা যায়, কবিতার দিকে তাকাইলে কবি চিনা যায়। এর মুসলমান, এই পৃথিবীর দিকে তাকাইলে পৃথিবীটা কোন মালিক বানাইছে? কোন আল্লাহ তাআলা বানাইছে? কোন প্রভু বানাইছে? কে আমাকে বানাইলো? কে আমার খালেক? কে আমার মালিক? কে আমার রিজিক দাতা? কে আমার পালন কর্তা? সব অটোমেটিক তুমি পরিচয় পাওয়া যাইবা এই ধরনের দিকে তাকাইলে। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই।
তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বাদশাকে তুমি পাহাড় ভাঙ্গা নহর করো নহর ভাঙ্গা পাহাড় করো পাহাড় ভাঙ্গা নহর করো নহর ভাঙ্গা পাহাড় করো বাদশাকে ফকির বানাও বাদশাকে ফকির বানাও ফকির রে বাদশাহ কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলে শুকরিয়া 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 জানাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকাও পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের দিকে তাকাইলে আমি মালিকের পরিচয় পাওয়া যাইবা কবির ভাষায় বলে ওই যে যেটা পড়ছিলাম আউযুর লিতিলকা শাজারা তাকাও একটা বৃক্ষের দিকে এটা কেমন করে সর্বপ্রথম একটা বিচি ছিল একটা বিচি ছিল একটা বিচি 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 এই বিচি থেকে কোন আল্লাহ একটা গাছে পরিণত করলো এই গাছটা আমার বড় হইল এই গাছটা আমার বড় হইল বড় হইয়া শাখা প্রশাখা মেললো কোন আল্লাহ তাআলা এই গাছটারে বড় কইরা শাখা প্রশাখা মেলাইছে কোন মালিক এই গাছ থেকে আবার নতুন নতুন ফল ফলাদি সৃষ্টি করে এক একটা ফলের সাথে এক একটা ফলের মিল নাই এক একটা গাছের সাথে আর একটা গাছের মিল নাই এক একটা ফলের গ্রান এক এক রকম দেখা যায় এক একটা ফলের এক একটা স্বাদ দেখা যায় বলেন ঠিক কিনা মুসলমান ইমানদারের রং এক একটা ফলের এক একটা কালার দেখা যায় করে কে আওয়াজ দিয়ে কোন করে কে ওই মালিকের গোলামি দরকার আছে না নাই ওই মালিকের দাসত্ব দরকার আছে না নাই বন্ধুরে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠাইয়া দিয়া আমি হায়াত এবং মওত এই জন্য সৃষ্টি করেছি বান্দা দুনিয়ার জমিনে দুনিয়াটা হলো একটা পরীক্ষার কেন্দ্র দুনিয়াটা হলো একটা পরীক্ষার কেন্দ্র এই পরীক্ষায় কে পাস করবা আর কে ফেল করবা এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ওই মালিকের গোলামি দরকার আছে না নাই আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছেন মুসলমান ইমানদারেরা চোখ একটা নিয়ামত হাত একটা নিয়ামত পা একটা নিয়ামত কান একটা নিয়ামত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক একটা নিয়ামত আল্লাহ তাআলা বলে এই নিয়ামত তোমাকে আমি দিয়েছি শুধু তুমি আমাকে সকাল সন্ধ্যা 5 বার আমি আল্লাহকে সিজদা দিবা কথা কোন ঠিক কিনা সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলাকে সিজদা দিলে আমি আল্লাহ খুশি তুমি চাইবা চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করতাম না বলেন সুবহানাল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন খোদা পেলে অন্ন জোগাও খোদা পেলে অন্ন জোগাও মানি চাই না মানি
খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার, খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দার, খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দার। শ্রেষ্ঠ নবী দিলে মুরি করিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মুরি করিয়ে নিতে রোজ হাসরে। আমি পথ না ভুলি তাই তো দিলে, আমি পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বন্ধুরা রে আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যে যেই কন্ডিশনে থাকেন, ভালো থাকেন আর মন্দ থাকেন, কে থাকেন আর না কে থাকেন, সর্ব অবস্থায় আমার মালিককে শুকরিয়া দরকার আছে না নাই? মুসা কালিমুল্লাহর জবানে, মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য রওনা হলেন। তোর পাহাড়ে যাবেন, তোর পাহাড়ে। বন্ধুরা রে আমার, তোর পাহাড়ে রওনা দিয়েছে। পথের মধ্যে একজন ধনী লোকের সঙ্গে সাক্ষাৎ। ধনী লোক ডাক দিয়া কয়, মুসা রে, এ মুসা কই যাও? আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাই। আমার একটা আরজি আছে। কি আরজি? মুসা রে, আমাকে আল্লাহ তাআলা অনেক ধন ভান্ডারের মালিক বানিয়েছে, আমাকে আল্লাহ তাআলা ধন ভান্ডার দিয়েছে, এতই সম্পদ দিয়েছে আমার আল্লাহ। এই সম্পদ তো আমি রাখতে পারি না, এই ধন সম্পদ তো আমি রাখতে পারি না। কোন কাজ করলে সম্পদ কইমা যাইব? আমার যদি এই কথাটা বলতা। কারণ হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নেবে। এই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি তো আমার সম্পদের হিসাব দিতে পারতাম না। স্যারে, আমার আল্লাহ রে একটু জিগাইও, কোন কাজ করলে আমার সম্পদটা কমে যাবে? ওই ঠিক আছে, আমি জিগামো। এইভাবে মুসা কালিমুল্লাহ একটু সামনে অগ্রসর হইলেন। একজন গরিব লোকের সঙ্গে দেখা হয়ে গেল। জিগায়, মুসা রে, এ মুসা তুমি কই যাও, কই যাও, কই যাও? মহিলা, আমি যাইতেছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। মুসা রে, মুসা রে, মুসা রে, মুসা রে, তোর পাহাড়ে যাইবা, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইবা। মুসা রে, আমার একটা আরজি আছে। কি আরজি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা কইরো, আমার আল্লাহ তাআলা কেন আমারে গরিব বানাইলো? কি কাজ করলে আল্লাহ তাআলা আমাকে ধনী বানাবে? সুবহানাল্লাহ। কান একটা ওয়া শিক্ষা নিয়ে যান, কাজে লাগতে পারে। এই কাজ করলে আমাকে আল্লাহ তাআলা ধনী বানাইবে। একজন বলছে কি কাজ করলে আমার ধন কমবে, আর একজন বলছে কি কাজ করলে আমার সম্পদ বৃদ্ধি পাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। বলতে 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 লাস্ট সময় বলে, মালিক, এ মালিক, এখন তো আমি বিদায় নিয়ে চলে যাব। এ মালিক, আপনার কাছে একটা প্রশ্ন। মালিক, কি প্রশ্ন? আসার সময় একজন ধনী লোকের প্রশ্ন। একজন ধনী লোক জিজ্ঞাসা করলো, মুসা, আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছে, ধন সম্পদের মালিক বানাইছে,
কোন কাজ করলে আমার সম্পদ কমে যাবে, কারণ হাসরের ময়দানে আমার সম্পদের হিসাব আমি দিতে পারতাম না। আমার সম্পদ যেন আল্লাহ তাআলা কমায় দেয়। কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে? আল্লাহ এই কথা জিজ্ঞাসা, এই কথার উত্তরটা কি? মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা রে, ওই লোকটাকে তুমি জানাই দিও, সে যদি সম্পদের যাকাত আদায় না করে, সে যদি সম্পদ দিয়েছি এই সম্পদের যাকাত আদায় না করে, আমি ফসল দিয়েছি ওসর যদি আদায় না করে, সম্পদ যদি অপব্যবহার করে, এই সম্পদ থেকে কিছু কিছু যদি আল্লাহ রাস্তায় দান না করে, তাহলে অটোমেটিক তার সম্পদ আমি আল্লাহ তাআলা কমাই দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো মানলাম, তো বুঝলাম। তাহলে ওই যে গরিব লোক, গরিব একজন মহিলা জানতে চাইলেন, মুসা রে, আমার আল্লাহ তাআলা আমাকে কেন 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 এত গরিব বানাবে না? কি আমল করলে আমাকে আল্লাহ তাআলা ধনী বানাই দিবে? এই কথাটা একটু জানতে চাও? আরে মুসা, আমি ধনী হইতে চাই, আমি স্বাবলম্বী হইতে চাই রে মুসা। এইবার মালিক জবাব দিয়ে দিলেন, মুসা রে, ওই গরিবের যা বইল, এ মা, আপনি যে অবস্থায় আছেন, যে কন্ডিশনে আছেন, যার যার অবস্থান থেকে সে যদি শুকরিয়া আদায় করি, আপনি খেয়ে আছেন বা না খেয়ে আছেন, এ মা, আপনাকে আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন, ধন দিয়েছেন বা না দেন নাই, যেভাবে রাখছেন আপনাকে আল্লাহ তাআলা যে অবস্থানে রাখছেন, এই অবস্থান থেকে যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ পাক এই শুকরিয়া আদায় করার কারণে আপনার ধন সম্পদ আল্লাহ বাড়াই দিবে। উত্তর হয়েছে কি হয় নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া নেওয়ার জন্য এসেছি। এই দরবার দোয়া নেওয়ার দরবার, এই দরবার আশিকের দরবার, এই দরবার পাগলের দরবার, এই দরবার গোলামের দরবার। আজকের মাহফিল যেন আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। আজকের মাহফিলকে জড়িয়া করে কবরবাসী যারা আছে সকলকে যেন মাফ করে দেয়, বলেন আমিন। ওর জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।